بسم الله الرحمن الرحيم أنا إن تبت مناني وإن أذنبت رجاني وإن أدبرت ناداني وإن أقبلت أدناني وإن أحببت والاني وإن أخلصت ناجاني وإن قصرت عافاني وإن أحسنت جازاني حبيبي أنت رحماني. إن تبت مناني وإن أذنبت رجاني. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এই মাতা পিতা এবং ছেলে সন্তানের সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে কায়েম করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি বিবাহ শাদী করেছেন, যার সন্তান সন্ততি হয়েছে, জন্মেছে, এবং তিনি ছেলে মেয়েদের লালন পালন করেছেন এবং কেমন করে লালন পালন করতে হবে তার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে অল্প সময়ের মধ্যে সন্তানদের লালন পালনের ইসলামিক আদব কায়দা সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে পেশ করব। এতে আমি সম্বোধন করব আমাদের ওই ভাইদেরকে, ওই বোনদেরকে যাদের ছেলে মেয়ে রয়েছে, পৃথিবীতে এসে গেছে, তাদেরকেও, আর ওই সব ভাইদেরকেও সম্বোধন করব যারা বিবাহ শাদী এখনও করেননি, করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাদেরকেও ছেলে মেয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা, তাদেরকেও সম্বোধন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের আয়াত নম্বর 6 এমন মানুষদেরকে সম্বোধন করেছেন। এই আয়াত সেসব ভাই বোনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন সকল, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেকে রক্ষা করো, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকেও রক্ষা করো, তাদেরকেও বাঁচাও, নারান, আগুন থেকে, জাহান্নামের আগুন। পরকালের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই
আগুনের আযাব, জাহান্নামের আযাব, তা থেকে তাদেরকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে, জ্বালানি, যা দিয়ে আগুন জ্বলবে, তা হচ্ছে মানুষ এবং পাথর। পৃথিবীতে জ্বালানির জন্য লকড়ি খড়ির প্রয়োজন হয়, অথবা গ্যাসের প্রয়োজন হয়, অথবা কয়লার প্রয়োজন হয়। জাহান্নামের আগুনের ইন্ধন, জ্বালানি হবে স্বয়ং মানুষ। ওয়াকুদুহান নাস, এই জাহান্নামের আগুনের ইন্ধন, জ্বালানি হবে মানুষ সকল। ওই সব মানুষ, যেসব মানুষ আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, আল্লাহ পাক যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যের বাস্তবায়ন করেনি, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ইন্ধন বানাবেন, জ্বালানি বানাবেন। ওয়াল হিজারা, এবং পাথরকেও। তাফসীরকারগণ বলেছেন পাথর অর্থাৎ ওইসব প্রতিমা, পুতুল যা পাথর দিয়ে তৈরি করা হয়েছে, মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সেগুলিকে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এখানে কিছু অবস্থার কথা উল্লেখ করেছেন। সেই জাহান্নামের পাহারাদার যারা নিযুক্ত রয়েছেন তারা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত প্রবল। তারা লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, এবং আল্লাহর তারা বিরুদ্ধাচরণ করেন না, নাফরমানি করেন না। যা আদেশ তাদেরকে করা হবে তাই তারা করবেন। এমন নয় যে কাউকে শাস্তি কম হওয়া উচিত ছিল, বেশি দিয়ে দিবে, অথবা এমন নয় যে কেউ শাস্তি বেশি পাওয়ার যোগ্য, তার শাস্তিকে হালকা করে দেবে। দুনিয়ায় যেমন ঘুষ খেয়ে বা মাধ্যম দিয়ে, সোর্স দিয়ে, ডানে বামে করে, পরিচিতির মাধ্যমে অনেক কিছু এরকম হয়ে থাকে, কারো শাস্তি বাড়িয়ে দেওয়া হয়, কারো কমিয়ে দেওয়া হয়, অথচ যার বাড়িয়ে দেওয়া হয়েছে তার কম হওয়া উচিত ছিল, যার কম করে দেওয়া হয়েছে তার বেশি হওয়া উচিত ছিল, এমনটা হবে না। তাই আল্লাহ পাক বলছেন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ পাক যা আদেশ করবেন তার নাফরমানি সেই ফেরেশতাগণ করবেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদের গুণ আল্লাহ পাক বয়ান করছেন, এবং যা তাদের আদেশ করা হবে তাই তারা করবেন, তাই তারা করবেন। আসল বিষয় ছিল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করেছেন তোমরা নিজেকে এবং নিজের পরিবার, স্ত্রী এবং ছেলে মেয়ে পরিজনকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। সুতরাং ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে, কিন্তু সবচাইতে বড় দিক, মুখ্য দিক, আসল দিক, যাকে লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে তা হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে রক্ষা করতে হবে, তার সাথে সাথে নিজের স্ত্রী, ছেলে মেয়ে, এর নাম হচ্ছে পরিবার, আহল, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য আজকে মুসলিম ভাই বোনদের মধ্যে আছে কি না, এ হচ্ছে তাদের কাছে আমার জিজ্ঞাসা। আল্লাহ পাক এই উদ্দেশ্যের কথা বলেছেন, এইটি তোমাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি যে তোমার ছেলেকে এই এত বড় ব্যক্তিত্ব করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা যে কোনো ক্ষেত্রে হোক না, বলেছেন তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। তাহলে জাহান্নাম থেকে কেমন করে রক্ষা করা যেতে পারে নিজেকে, এই বিষয়টি আজকার নাই। নিজের পরিবারকে এবং ছেলে মেয়েদেরকে, স্ত্রী ছেলে মেয়েদেরকে কেমন করে জাহান্নাম থেকে রক্ষা করা যেতে পারে, কিভাবে তাদের তরবিয়ত করবেন, এ হচ্ছে আজকের বিষয়। ছেলে মেয়েদের লালন পালন এত গুরুত্বপূর্ণ বিষয়, ইহকালের ক্ষেত্রেও আর পরকালের ক্ষেত্রেও। ইহকালের ক্ষেত্রে এর উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, দুনিয়ার ক্ষেত্রে ছেলে মেয়েদের লালন পালন যেমন করবেন, এই ছেলেগুলি যারা আজকে 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর বয়সে, যারা আজকে লালন পালনের মানে যোগ্য, লালন পালনের মুখাপেক্ষী, তাদের তরবিয়ত, তাদের লালন পালন, আদর যত্ন যদি না করা হয় তাহলে তারা হয়তো আগামীতে এগিয়ে যেতে পারবে না। এদের যদি ভালো লালন পালন হয় তাহলে এরা দেশের সুন্দর নাগরিক হবে, আদর্শ মানুষ হবে, সৎ ব্যক্তিত্ব হবে। এরা অনেক ভালো কাজ নিজেদের জন্য করবে, দেশের জন্য করবে, জাতির জন্য করবে। সে আলেম হলেও, ডাক্তার হলেও, ইঞ্জিনিয়ার হলেও, বৈজ্ঞানিক হলেও যদি মুসলিম হয় এবং আল্লাহ ভীরু হয়, তাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করার মতো যোগ্যতা দিয়ে দিতে পারেন, যে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে দিয়েছেন আপনি, দিনের পথে তাদেরকে অটল করে দিতে পেরেছেন।
তাহলে এরা সৎ মানুষ হবে, সৎ পরিবার গড়ে তুলবে, সৎ গ্রাম সৎ সমাজ গড়ে তুলবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, সারা বিশ্বে মুসলিম উম্মাহ শান্তি পাবে এবং তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে নেতৃত্ব দেবেন, সৎ নেতৃত্ব। আজকে অসৎ নেতৃত্বে উম্মতে মুসলিমা পেরেশান রয়েছে। সৎ নেতৃত্ব কখন পাবে, সৎ ব্যক্তিদেরকে ওপরে কখন পাবে? যখন এই ছোট ছেলেদেরকে আজকে লালন পালন করে ওপরে পাঠাবে। কিন্তু তাদের যদি ইসলামী তরবিয়ত না হয়, কোরআন এবং হাদিসের আলোকে তাদের যদি লালন পালন না হয়, আল্লাহ পাক যে উদ্দেশ্যের কথা বলেছেন তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, এই আয়াতের বাস্তবায়ন যদি না করেন, তাহলে এই ছেলেরা আজকে যাদের বয়স 2 বছর 4 বছর 5 বছর 7 বছর, তারা আজকে থেকে 10, 15, 20 বছর পরে কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ সন্ত্রাসী হবে, কেউ ছিনতাইকারী হবে, কেউ জানি ব্যভিচারকারী হবে, কেউ মদখোর হবে, কেউ খুনি হবে, কত রকমের ফাসেক পাপিষ্ট লোকেরা তৈরি হবে, অপরাধী তৈরি হবে, যারা দেশকে ধ্বংস করবে, গ্রামকে ধ্বংস করবে, পরিবার ধ্বংস করবে, জাতিকে ধ্বংস করবে এবং দুনিয়া এবং আখিরাত নিজেরও বরবাদ করবে, অপরেরও ধ্বংস করবে। দেখুন পার্থিব লাভ দেখুন আপনি। তাহলে ছেলে মেয়েদের যদি ইসলামের আলোকে লালন পালন করেন, তাহলে কেমন সৎ ছেলেরা তৈরি হবে দুনিয়ার ক্ষেত্রে। আর যদি ইসলামের আলোকে লালন পালন তাদের না করেন, তাহলে কেমন অসৎ সমাজ সৃষ্টি হবে আর অসৎ নাগরিক হবে দেশের, চিন্তা করুন আপনি ভেবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, সেই আদেশ যদি আপনি পালন করেন এবং সেই আদেশের বাস্তবায়ন করেন, সেইভাবে যদি ছেলে মেয়েদেরকে তৈরি করেন, যেভাবে তৈরি করতে বলা হয়েছে, সেইভাবে যদি ক্ষেত্র তৈরি করেন আপনি ছেলে মেয়েদের, যেই ক্ষেত্র তৈরি করতে বলা হয়েছে, তাহলে আল্লাহর আদেশ পালনের জন্য আল্লাহর সন্তুষ্টি আপনি হাসিল করবেন, আপনি জান্নাত হাসিল করবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি তা না করেন, ভাববেন না যে আমার নামাজ দিয়ে আমি মুক্তি পেয়ে যাব, আমার রোজা যাকাত দিয়ে, আমার ব্যক্তিগত জীবনের আমল দিয়ে আমি নাজাত পেয়ে যাব, না, কখনো না। কারণ দুটো দিক আছে মানুষের আমলের। একটি দিক হচ্ছে নিজের দায়িত্ব, ব্যক্তি জীবন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলি রয়েছে, বোনদের ক্ষেত্রে বলছে, মহিলাদের ক্ষেত্রে বলছি যে তারা পর্দা ঠিক করলো, কিন্তু ছেলে মেয়েদের হক অন্যের হক, ছেলে মেয়েদের হক নষ্ট করলো, তাদেরকে সৎ ছেলে তৈরি করলো না, নেক আল্লাহ ভীরু মেয়ে তৈরি করলো না, পর্দানাসীন মেয়ে তৈরি করলো না, বেহায়া বেপর্দা মেয়ে তৈরি করলো, অসৎ ছেলে তৈরি করলো, বেনামাজি ছেলে তৈরি করলো। তাহলে বান্দার হকের ক্ষেত্রে ওই ছেলে মেয়েরা আল্লাহ পাকের বান্দা, তাদের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে আল্লাহ পাকের নাফরমানি করলো, যার ফলে তারাও নাজাত পেতে, ওই বাবা মায়েরাও মুক্তি পেতে আল্লাহর কাছে বাধা প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে শুধু রেহাই পাবে না, যদি ছেলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, সেই দায়িত্ব যদি না পালন করা হয়, চিন্তা করতে পেরেছেন তাহলে। তারপর এই ছেলে মেয়েরা জাহান্নামের পথে চলে যাবে। অনেক ভালো মানুষ আজকাল আছেন, এই দিক দিয়ে ভালো, মানে এমন ভালো মানুষ নয়, কিন্তু ভালো মানুষ মানে বাহ্যিক ভালো মানুষ দাঁড়িয়ে আছে, বাহ্যিক ভালো মানুষ নামাজ পড়ে, ভালো মানুষ নামাজ রোজা করে, ভালো আমল করে, মহিলারা আছে নিজে পর্দা করে, বয়স হয়ে গেছে 50-60, তারপরে পর্দা করে, কিন্তু মেয়েদের পর্দার কোনো শিক্ষা দেয়নি, ছেলেদের নামাজ মোটেই শিক্ষা দেয়নি। তাহলে বলুন আপনি মরে যাবেন এই দায়িত্বহীনতার সাথে, অবহেলা করে আল্লাহর কাছে কাল কিয়ামতে জবাবদেহি করতে হবে। দু একটি হাদিসের মর্মে উল্লেখ করব আমি আপনাদের সামনে। আর এই ছেলে মেয়েগুলি জাহান্নামের ইন্ধন হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই ছেলে মেয়েগুলি যেগুলিকে বেনামাজি তৈরি করে গেলেন, নাস্তিক তৈরি করলেন, ধর্ম নিরপেক্ষ তৈরি করলেন, বেদিন তৈরি করলেন, বিধর্মী তৈরি করলেন, এদেরকে আপনি ফাসেক লম্পট করে রেখে দিলেন। এরা দিন সম্পর্কে কোনোদিন শিখলো না, আর আমল করতে হবে এর ভ্রুক্ষেপ করলো না, তাহলে তারা জাহান্নামের ইন্ধন হবে। আপনার তো যা হবে হবে, কিন্তু এই ছেলে মেয়েগুলিকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিলেন। দুনিয়ার ক্ষেত্রে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার ছেলে দুটি দিক রয়েছে, আপনার ছেলে মেয়েদের দুটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে তাদেরকে ভালো খাবার দেওয়া, দিনে 3 বার 5 বার যা লাগে খাবার দিচ্ছেন আপনি, ভালো পোশাক দেওয়া, ভালো ঘুমাবার জায়গা, আরামের জায়গা দেওয়া, ভালো চিকিৎসা দেওয়া, ভালো লেখাপড়া দেওয়া, এটি একটি দিক। আর একটি দিক হচ্ছে তাদের সার্বিক অনিষ্ট থেকে রক্ষা করা, হেফাজতে রাখা, তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করা,
আপনার সামনে দুটো বিষয় যদি আসে, একটা জিনিস হচ্ছে যে দিনে আমাদের ছেলে মেয়েদেরকে 5 বার খেতে দিতে হবে, তাতে যদি 3 বার হয়ে যায়, 2 বারও হয়ে যায়, সেই ছেলে মরে যাবে না। হ্যাঁ, কাপড় 3টি প্রয়োজন, 4টি প্রয়োজন না, যদি 1টি 2টিও হয়ে যায় তাহলে ছেলে মেয়েগুলি মরে যাবে না। পক্ষান্তরে ছেলে মেয়ে যদি আগুনে ঝাঁপ দিয়ে দেয়, আপনার ছেলে অথবা মেয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিচ্ছে, অথবা পানিতে ডুবছে, সাঁতার যায় না, পানিতে ডুবছে, নদীতে পুকুরে ডুবছে, আপনার কাছে কোন বিষয়ের গুরুত্ব বেশি দুনিয়ার ক্ষেত্রে? আপনার ছেলে মেয়েদের খাবার দিতে হবে, বাড়িতে আরো 2-4-5টা ছেলে আছে, তাদের খাবার দিতে হবে, এই বিষয়টির গুরুত্ব বেশি না ওই ছেলে ডুবে যাচ্ছে, হ্যাঁ, ওই মেয়ে ঘরে আগুন লেগে গেছে, শেষ হয়ে যাবে, এখনই জ্বলে শেষ হয়ে যাবে, তাদের রক্ষা করা বেশি জরুরি? কোনটি বেশি জরুরি? হ্যাঁ, তাদের জীবন রক্ষা করা, জান রক্ষা করা, তাদের হেফাজত করা, তাদের অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে রক্ষা করা বেশি জরুরি। তার জন্য আপনি যে কোনো রকমের চেষ্টায়, কোনো রকমের অবহেলা করবেন না। আপনি যত রকমের মেহনত, পরিশ্রম, প্রয়াস চালানো সম্ভব তা আপনি অবশ্যই করবেন। এই ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আমাদের মাপকাঠি এইরকম, চিন্তাধারা এইরকম যে আরে ছেলে মেয়েকে যদি 5 বার নাও খেতে দিতে পারে, 3 বার, 2 বারও পারি, চলবে, কিন্তু ছেলে মেয়ে আমার মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, হতাহত হবে, হাত পা ভেঙে যাবে, এমন কিছু হবে না, অসম্ভব কথা, এটা হয়তো কোনোদিন দেব না। তাহলে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন আপনি। ছেলে মেয়েগুলিকে ভালো করে 7 বার দিনে খাওয়ালেন, আর ভালো স্কুলে পড়ালেন, কত যে ড্রেস রয়েছে, আপনি বলতে পারবেন যে আমার ছেলে মেয়ের কজোড়া করে লেবাস পোশাক আছে, আজকালকার জামানায় বলতে পারবেন না আপনি। একটা যুগ ছিল আমাদের যুগে, বাবা মা বলতে পারতো আমার ছেলের 2টো লুঙ্গি আছে, বা 2টো জামা আছে, 2টো পায়জামা আছে, বা 1টি আছে, বলতে পারতো। এর বেশি হয়তো ছিল না, থাকলেও বলতে পারতো 2টো নয় 3টি আছে। কিন্তু আজকাল নিজের ছেলে মেয়েদের সম্পর্কে কেউ বলতে পারবেন না, আমি মনে করি। দুনিয়ার ক্ষেত্রে কত তাদের হেফাজত করছেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য না কোনো রকমের মেহনত নেই অধিকাংশ মানুষের কোনো রকমের মেহনত নেই। তাদের নামাজ যদি না পড়াই, সাবালক হয়ে গেছে, তাহলে তারা জাহান্নামে যাবে। তাহলে কি করে আপনি আগুন থেকে আপনি তাদের হেফাজত করলেন? দুনিয়ার আগুন থেকে হেফাজতের জন্য বলে দিলেন যে না না, অবশ্যই যতটা শক্তি আমি দুনিয়ার আগুন থেকে বাঁচাবো, দুনিয়ার ডুবা থেকে বাঁচাবো, কিন্তু জাহান্নামের আগুনে যে ডুবে যাবে, আল্লাহর আযাবে ডুবে যাবে, তা থেকে রক্ষা করলেন কোথায়? কোথায় রক্ষা করলেন? তাহলে আখিরাতের ক্ষেত্রে আমাদের চোখের সামনে শয়তান পর্দা ফেলে দিয়েছে, কুপ্রবৃত্তির পর্দা পড়ে গেছে, যেই পর্দার কারণে আখিরাতের আগুনের কথা বলা হচ্ছে যে তুমি নিজেকে রক্ষা করো, নিজের স্ত্রীকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, নিজের ছেলে মেয়েদের রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। আর তার জন্য প্রথম তাকে তৌহিদবাদী মুসলিম হইতে হবে, তৌহিদবাদী হইতে হবে, আল্লাহ বিশ্বাসী হইতে হবে। অবিশ্বাসী ছেলে, নাস্তিক ছেলে তৈরি করবেন, তা হবে না, চিরকাল জাহান্নামের ইন্ধন হবে। মুশরিক তৈরি করলেন, কবর পূজারী তৈরি করলেন, পত্তলিক তৈরি করলেন, তাহলে হবে না, চিরকালে জাহান্নামের ইন্ধন হবে না। ছেলে তো বড় করলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার করলেন, আপনি শিক্ষিত করলেন দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু বেনামাজি তৈরি করলেন, পাপিষ্ঠ তৈরি করলেন, অপরাধী তৈরি করলেন, সুদ খায়, ঘুষ খায়, চাকরি টাকা পয়সা এনে দিলেই হলো আমার ছেলে মেয়ে। বড় অনেক বাবা আছে যাদের অনেককে চিনি আমি, যে ছেলে যাতে করে ঘুষও এনে দেয় সেটাও দাবি করে, যে তুমি বেতন তো পেলে, ঘুষ কতটা পেলে সেটাও দাও, ঘুষটাও দাও। একজন ছেলে ওইরকম আমাকে সরাসরি এক অফিসার বলছে যে আব্বাকে বেতন যখন নিয়ে গিয়ে দিলাম, বলছে যে তুমি ঘুষ, কারণ ঘুষের চাকরি, অফিসারি চাকরি, এমন ডিপার্টমেন্টের চাকরি, কমার্শিয়াল চাকরি যাতে ঘুষ রয়েছে। বলছে ঘুষের টাকা কোথায়? বাবা বলছে ছেলেকে ঘুষের টাকা কোথায়, ওটা এনে দাও। আপনি একটুও চিন্তা করলেন না যে আপনার ছেলেকে আপনি জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে নিজেই ফেলে দিলেন, ঠেলে দিয়ে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে, নিজের পরিবার পরিজনকে, ছেলে মেয়ে, সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি অবহেলা করি আমরা, যে কেউ হই না কেন, তাহলে তার পরিণাম কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, মাকিল রাদিয়াল্লাহু তাআলা, মাকিল বিন ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, আর সেই হাদিসটি তার মৃত্যুর কয়েকদিন আগে মাত্র বর্ণনা করছেন। কারণ হাদিসটিতে যারা শাসক, শাসক বলতে আমরা শুধু বুঝি শাসক মানে রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী, হ্যাঁ তাই না, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে ওই রকম সরকারে, তাদেরকে শাসক মনে করি না। আপনি বাড়ির শাসক, আপনি যে বাবা ছেলে মেয়েদের, আপনি বাড়ির শাসক। আপনার স্ত্রী ছেলে মেয়েদের দায়িত্বশীল, তাকে জবাবদিহি করতে হবে তাদের সম্পর্কে। তাহলে আপনাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন আপনাদের বাড়িতে, নিজ নিজ বাড়িতে প্রত্যেক আল্লাহ পাক রব্বুল আলামিন শাসন ক্ষমতা দিয়েছেন। আপনি একটা ডিপার্টমেন্টের মালিক, ছোট্ট একটা ডিপার্টমেন্ট মালিক, সেখানে আপনি শাসক। এই হাদিস সেই জুলম অত্যাচারী জামানায় বানু উমাইয়ার তিনি আগে বর্ণনা করার অতটা সাহস করেননি খোলাখুলি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইলম জ্ঞানকে লুকিয়ে রাখলে কঠোর শাস্তির কথা আল্লাহ কোরআন এখানে বলেছেন। সুতরাং তিনি বলছেন যে আর হয়তো বেশি দিন বাঁচবো না, যদি আমি জানতাম যে আর বেশি দিন বাঁচবো তাহলে এখন হয়তো বয়ান করতাম না, তবে তোমাদেরকে বয়ান করছি। লাউ আলিমতু আন্নালি হায়াতান মা হাদ্দাসতুকা, আমি যদি জানতাম যে আরো বেশ কিছুদিন বেঁচে থাকবো তাহলে এই হাদিস, ঝুঁকিপূর্ণ হাদিস বয়ান করতাম না, যে হাদিসের কথা শাসকরা শুনলে আমাকে হয়তো বিনা পানিতে গিলে খেয়ে দেবে জালিম শাসকরা। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাঈয়াতান, যে কোনো বান্দাকে অর্থাৎ যে কোনো মানুষকে, যে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক যদি কারো রাখাল বানান, শাসক বানান, ইস্তারঈহিল্লাহু রাঈয়াতান, কাউকে যদি আল্লাহ পাক রাখালি দান করেন, দায়িত্ব দেন, নেতৃত্ব দেন, আর সেই ব্যক্তির মরণ হলো এমন অবস্থায় যে সেই ব্যক্তি তার যে অধীনস্থ ব্যক্তিরা রয়েছে, তার দেশের জনসাধারণ রয়েছে, বা তার অধীনে যেসব লোকেরা রয়েছে তাদের ক্ষেত্রে সে খেয়ানত করলো, সেই ব্যক্তি খেয়ানত করলো, যেই দায়িত্ব পালন করা উচিত ছিল সেই দায়িত্ব পালন না করে হচ্ছে খেয়ানত। খেয়ানত মানে শুধু কারো টাকা পয়সা নয়, কারো টাকা পয়সা বেইমানি করার নাম হয়তো আমাদের দেশের সমাজে সীমিত অর্থে খেয়ানত। খেয়ানত আপনার দায়িত্ব যে ছিল কারো সম্পর্কে, সেই দায়িত্ব, অর্থের দায়িত্ব হোক, আর কথাবার্তার দায়িত্ব হোক, লালন পালনের দায়িত্ব হোক, দেখাশোনার দায়িত্ব হোক, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব হোক, যে যতটা যোগ্য তাকে তার যোগ্যতার মর্যাদা দেওয়ার দায়িত্ব হোক নেতৃত্বদের ক্ষেত্রে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এইরকম কেউ খেয়ানত করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির ওপর জান্নাতকে হারাম করে দেবেন, জান্নাতকে হারাম করে দেবেন। এখন বাবা মা যে বাড়ির শাসক, এই ক্ষেত্রে এই হাদিস ফিট করেন। আমরা দূরে না গিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে না গিয়ে, অন্যান্য ক্ষেত্রে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে না গিয়ে আমরা আসি বাড়ির ক্ষেত্রে। আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন বাড়িতে, আপনাকে বাবা বানিয়েছেন, আপনার স্ত্রী ছেলে মেয়েদের মা হয়েছে। আর যদি খেয়ানত করে মরে যান ছেলে মেয়েদের ক্ষেত্রে, মরলেন খেয়ানত করে, উলামায়ে কেরাম এই হাদিসের যদি আজকে ব্যাখ্যা করি তো আজকে আর 1 ঘন্টা বলার প্রয়োজন হবে, এক একটি করে যে খেয়ানতগুলি বাড়িতে হচ্ছে। আমার ইচ্ছা, এই হাদিসটি যখন নোট করলাম তখন আমার ইচ্ছা হলো যে এই হাদিসের উপরে আরেকদিন বিস্তারিত বক্তব্যের প্রয়োজন রয়েছে। এই খেয়ানতের একটি খেয়ানত হচ্ছে তাদেরকে তৌহিদ, আল্লাহর একত্বের শিক্ষা দিলেন না, তাদেরকে নামাজের শিক্ষা দিলেন না, তাদেরকে রোজা রাখতে আদেশ করা তো দূরের কথা, না না না, এখন ছাত্র জীবনে আছো, এখন পড়াশোনার চাপ আছে, রোজা রাখলে দুর্বল হয়ে পড়বে। ছেলে মেয়েদের রোজা রাখতে দেয় না আজকাল অধিকাংশ মানুষ, বাধা দেয়। সাবালক ছেলে, 18 বছর 20 বছরের ছেলে, 16 বছরের ছেলে, তাদেরকে রোজা রাখতে দেয় না, মেয়েদেরকে রোজা রাখতে দেয় না, না কমজোর হয়ে যাবে, পড়াশোনার উপরে তার কুপ্রভাব পড়বে, আউযুবিল্লাহ। তারপরে আজকালকার জামানায়, এই যান্ত্রিক সভ্যতার পাপের জামানায়, বাড়িতে ফিল্ম নিজেও দেখে, নিজের স্ত্রী দেখে, ছেলে মেয়েদের জন্য খোলা রেখে দিচ্ছে। নিজে তো পাপ করছে, জাহান্নামে যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ছেলে মেয়েদের জন্য ছেড়ে দিয়েছে। বরং ছেলে মেয়েদেরকে এনে দেয়। অনেক পরিবার এরকম আছে যাদের সম্পর্কে আমাদের কাছে খবর আছে, যে আমরা স্বামী স্ত্রী চলে যাচ্ছি বাইরে বাজারে ঘোরার জন্য, অথবা অন্য কোনো জায়গায়, ছেলেমেয়েরা বাড়িতে থাকবে, তো কি করে থাকবে, সময় কিভাবে কাটবে, সেজন্য ফিল্মের ছবি এনে দেয় ছেলে মেয়েদেরকে। জি, খেয়ানত করলো এই ক্ষেত্রে, বাড়ির উপর ডিশ লাগিয়ে রেখেছে, অশ্লীল ছবি আসছে। প্রথম ছেলেমেয়েরা একটু লজ্জা করলো বাবা মায়ের সামনে, কি করে দেখো, বাবা মায়ের সামনে লজ্জা লাগে, হ্যাঁ।
অথবা ওই যে রিমোট আছে তা দিয়ে ওইটাকে দেখে তো নিল, তারপরে এই রিমোট দিয়ে ওটাকে দূরে সরিয়ে দিল, এই করলো, ঢেকে দিল। এই প্রথম প্রথম করলো, তারপরে বাবা মা ছেলে মেয়ে সব একসাথে বসে দেখে দেখে নির্লজ্জ হয়ে গেছে, লজ্জা ছিনিয়ে নেওয়া হয়েছে। খেয়ানত করলো। যাদের বাড়িতে পাপ হচ্ছে, যে কোনো রকমের এইরকম পাপ, গান বাজনা হোক, আর টেলিভিশনের মাধ্যমে ফিল্ম দেখা হোক, অশ্লীল ছবি দেখা হোক, মহিলাদের ছবি দেখা হোক, ইত্যাদি সব যত রকমের বাড়ির পাপ রয়েছে, সেই ব্যক্তি, সেই বাবা, সেই মা ছেলে মেয়েদের সাথে খেয়ানত করে মরবে। আসলে রাইয়াটি, আর তার পরিণাম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই মাতা ওই পিতার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেবেন। আল্লাহ পাক এই শাস্তি বলেছেন মুশরিক সম্পর্কে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম করেছেন মুশরিকদের ওপর। ওই রকমের যারা ছেলে মেয়েদের সাথে খেয়ানত করলো, ছেলে মেয়ে কাল কিয়ামতে বলবে, আল্লাহ আমি নামাজ কি করে শিখবো, আমার বাবা মা তো নামাজ শেখায়নি, আমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, আমাকে ডাক্তার বানিয়েছে, আমাকে ম্যানেজমেন্টের বড় অফিসার তৈরি করেছে, আমাকে সায়েন্স পড়িয়েছে, আমাকে বিজ্ঞান পড়িয়েছে, আমাকে বিদেশে পাঠিয়েছে, বহু টাকা পয়সা খরচ করেছে, কিন্তু জীবনে তো কখনো নামাজ শিখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি তো কিছুই জানতাম না। আল্লাহ, এ তো বাবা মা শেখায়নি, শিখবো কোথা থেকে? বাড়িতেও শেখায়নি, মাদ্রাসাও পাঠায়নি, মক্তবেও পাঠায়নি, শিখবো কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই ছেলে মেয়েরা ওই বাবা মাকে ধরিয়ে দেবে যে আল্লাহ আমার বাবা মার সাথে বোঝাপড়া করে না, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, জান্নাত হারাম করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বাবা মায়ের ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় হাদিস রয়েছে, এরপরে আরেকটি, এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আরেকটি হাদিস রয়েছে, তাতে বিস্তারিত রয়েছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যার সারমর্ম এই অল্প অংশটিতে রয়েছে, যেটি শুরুতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষখানেও বলেছেন। হাদিস বড় হাদিস বয়ান করছি না। জেনে রাখো তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল, এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে, রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করা হবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ছেলে মেয়েদের সম্পর্কে দায়িত্ব রয়েছে মাতা পিতার, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তাদের যদি যথাযথ খেতে না দেন তাও জিজ্ঞাসা করা হবে। যে কাপড় চোপড় লাগবে এবং আবার আপনার মধ্যে দেওয়ার যোগ্যতা রয়েছে তা যদি না দেন তারও জবাবদিহি করতে হবে। এমনকি স্তন্য দান করতে হবে ছোট শিশুদেরকে, তা যদি আপনি যথাযথ না দেন তার জবাবদিহি করতে হবে। আজকাল এই প্রসঙ্গে মনে পড়ে গেল এই কথা বলতে গিয়ে, অনেক মহিলাদের সম্পর্কে এই খবর পাই, আজকাল যারা একটু পড়ে শুনে বেশি উন্নত হয়ে গেছে দুনিয়ার ক্ষেত্রে, বাচ্চা জন্ম দিয়ে দেওয়ার পরে ফিডার ধরিয়ে দেয়, অথচ স্তন্য দান করতে পারবে, মায়ের দুধ হচ্ছে, তারপর দুধ দেয় না, 2-4 দিন 10 দিন একটু কষ্ট করে থেকে তারপরে একেবারে দুধকে একেবারে স্টপ করে দিল, ছেলে মেয়ের জন্য দিল না, শিশুকে। তাহলে এই হাদিস কি ওই সব মহিলার উপরে ফিট হয় না যেসব মহিলারা স্তন্য দান করতে পারবে, নিজে মায়ের দুধ ছেলেকে খাওয়াতে পারবে, কিন্তু না ও বাজার পয়সা আছে বাজারে দুধ খাওয়া, আমি আমার দুধ খাওয়াবো না, কারণ আমার যৌবন নষ্ট হয়ে যাবে, আমি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে, আমার তাড়াতাড়ি সৌন্দর্য শেষ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আউযুবিল্লাহ। চিন্তা করে না যে কালকে আমাদের জবাবদিহি করতে হবে। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার দায়িত্ব ছিল 2 বছর কমপক্ষে দুধ দেওয়া। এই 2 বছরের বিষয়টি এই না যে 2 বছরের পরে হারাম হয়ে যাবে, যেমন অনেক মূর্খ লোকেরা মনে করে। 2 বছর কমের পক্ষে ফরজ দায়িত্ব। যদি স্বামী স্ত্রীতে ঝগড়া হয় আর স্ত্রী বলে যে তোমার ছেলে তুমি নিয়ে যাও, 1 বছরের ছেলে, যাও নিয়ে যাও, আমি দুধ দেবো না, না তোমাকে দিতেই হবে, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ দিতে হবে। আর 2 বছরের পরে না দিতেও পারে, নাও দিতে পারে। 2 বছর দুধ দেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু বাজারের দুধ ধরিয়ে দিল, জবাবদিহি করতে হবে। যাই হোক, এইরকম বহু বিষয় রয়েছে যেই ক্ষেত্রে আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে। ছেলে মেয়ে লালন পালনের ক্ষেত্রে যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তাদেরকেও বলছি, যাদের ছেলে মেয়ে হয়নি তাদেরকেও বলছি যে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ছেলে মেয়ে হয়ে গেছে, ভাববেন না আমার ছেলে মেয়ে তো মাশাআল্লাহ হয়ে গেছে, আর খুব সুস্থ, আর ব্রেনও দেখছি খুব ভালো, আর স্কুলে ভর্তি করে দিয়েছি, যারা স্কুলে ভর্তি করার লোক মাদ্রাসায় ভর্তি করে দিয়ে ইসলামিক শিক্ষায় লাগিয়ে দিয়েছি, হাফেজ হয়ে গেছে, বাস দোয়া স্টপ। না, এটি অজ্ঞতা, জেহালত। ছেলে মেয়েদের জন্য যতদিন দুনিয়ায় বেঁচে আছেন দোয়া করতে থাকেন,
তাহলে ওই ছেলে মেয়েরা আপনার ইন্তেকালের পরে যতদিন তারা বেঁচে থাকবে দোয়া করতে থাকবে। দলিল কি? আরবি একটা প্রবাদ আছে, শুনে রাখেন। কোরআনে কারিমে হাদিসের দলিল আছে, যেমন কর্ম তেমন ফল। এটি প্রবাদ, বাংলার প্রবাদ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। কামা তাদিন তো দানো, যেমন তুমি করবে তেমন তুমি পাবে। তুমি যদি সারা জীবন ছেলে মেয়েদের জন্য দোয়া করতে থাকো যে আল্লাহ আমার ছেলে মেয়েদের সৎ করে দাও, সৎ করে দাও, সৎ করে দাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাহলে তোমার ইন্তেকালের পরে ছেলে মেয়েরাও সারা জীবন দোয়া করবে। কি দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বাবা মাকে মাফ করে দাও। জি, যেমন কর্ম আপনার হবে, ছেলে মেয়েদের জন্য দোয়া করেছেন তেমনই ছেলে মেয়েরাও দোয়া করবে। আজকাল অধিকাংশ মানুষের ছেলে মেয়েরা দোয়া করার মতো যোগ্য হয় না। কেন? কারণ বিয়ে করেছে, ওই যে পার্থিব উদ্দেশ্য আছে বিয়ের, সম্ভোগ, ব্যাস ওই উদ্দেশ্যে যৌবন এসেছে, সম্ভোগের প্রয়োজন, বিয়ে করেছে। আর বিয়ে করে ছেলে মেয়ে নিতে হবে, ব্যাস একটা দুটো যা হয় এক দুটো ব্যাস নিতে হবে ব্যাস। কিন্তু সারা জীবন সম্পর্কে সেই ভাই বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সৎ সন্তানের জন্য, নেক ছেলে মেয়েদের জন্য দোয়া করেছেন? কখনো দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করছে। দোয়া না করলেও তো আল্লাহ পাক তাদেরকে হয়তো দিতেন, কিন্তু না, এই আশায় বসে থাকেন যে আল্লাহর খলিল আমি কেন দোয়া করবো? দোয়া করেছেন খুব বেশি। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, আরেক নবী, তিনিও দোয়া করছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি। এই তো মুমিনদের দোয়া আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর জাকারিয়া আলাইহিস সালামের দোয়া রয়েছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়া, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাকে যুররিয়া তাইয়্যিবা, নেক সন্তান দান করো। শুধু সন্তান দান করো বলেন, আল্লাহ তুমি ছেলে দাও। যেমন আজকালকার মানুষ, ছেলে দরকার, আমার মেয়ের দরকার নেই, আল্লাহ তুমি ছেলে দাও, ব্যাস ছেলে হইল না, যুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান দাও। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি তো দোয়া শুনতে পারো, আর কেউ দোয়া শুনতে পারে না। মুমিনদের দোয়া আল্লাহ পাক সূরা ফুরকানে উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, মুমিন তো তারা, আল্লাহর বান্দা, রহমানের বান্দা তো তারাই যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদেরকে স্ত্রী দান করো। মহিলারা দোয়া করো আল্লাহ আমাদেরকে স্বামী দান করো। আজওয়াজিনা মানে দুটো হয়, স্বামী স্ত্রী। আল্লাহ আমাদেরকে স্বামী দান করো, আমাদেরকে স্ত্রী দান করো। ওয়া যুররিয়াতিনা, আর ছেলে মেয়ে দান করো। এমন শুধু ছেলে মেয়ে দান করো বলা হয়নি, কুররাতা আয়ুন, এমন ছেলে মেয়ে যাতে আমাদের চক্ষু শীতল হয়, নয়ন জুড়ায় আমাদের। কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আল্লাহ ভীরুদের আমাদেরকে নেতা বানিয়ে দাও। অর্থাৎ ছেলে মেয়েদেরকে আল্লাহ ভীরু বানিয়ে দাও, আর তাদের নেতা আমরা, ছেলে মেয়েদের নেতা আমরা, ইমাম আমরা। ইমামের মানুষ অনুকরণ করে, মসজিদের ইমামের অনুকরণ করে, যেমন করে নামাজ পড়ছেন, রুকু যাচ্ছেন, সেজদা যাচ্ছেন, ওই রকমই ছেলে মেয়েও দেখবেন বাবা মাকে অন্ধ অনুকরণ করে। বাবা মা ভালো কাজ করলে ভালো করে, আর মন্দ করলে মন্দ করে। বাবা মা সৎ নেক কাজ ছেলে মেয়ে করার চেষ্টা করে। বাবা মা যেমন ভাবে নামাজ পড়ে, আর বাবা মা যদি ফিল্ম দেখে, ছেলে মেয়ে তাই শিখে। বাবা মা যদি মিথ্যা কথা বলে, ছেলে মেয়ে মিথ্যা কথা বলে। বাবা মা যদি ধোকা দেয়, ওদা খেলাপি করে, দেখছে যে কেউ টাকা পয়সা পাবে, আর বারবার চাইতেছে ভাই এই আগামী সপ্তাহে দিয়ে দেবো, অমুক দিনে দিয়ে দেবো, বারবার করে ছেলে মেয়ে দেখতে পাচ্ছে বাবাকে, আমার বাবা তো অনেকবারই ওদা খেলে বলছে দিব করছে, আর দেয় না, ওই লোকটাকে বারবার ঘোরাচ্ছে, ওই শিখবে, তাই শিখবে। ইমাম, তাহলে মাতা পিতা হচ্ছে ইমাম। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে, এই মা বাবাকে নেক লোকদের, আল্লাহ ভীরুদের ইমাম বানিয়ে দাও, নেতৃত্ব দান করা। দোয়া তাহলে জরুরি। যেসব ভাই বোনদের ছেলে মেয়ে হয়নি তারাও দোয়া করবেন, আর দোয়া খুব বেশি বেশি করবেন। আল্লাহ পাকের কাছে যদি আপনি আন্তরিকতার সাথে দোয়া করেন, ইখলাসের সাথে দোয়া করেন, আর বারবার প্রত্যেকটি দোয়া 3 বার করে করেন, আল্লাহ পাক অবশ্যই শুনবেন, আল্লাহ পাক অবশ্যই শুনবেন। আর দোয়া করলে লস নেই। আল্লাহ পাক যদি ভাগ্যে অকাট্য ফয়সালা, প্রথম কথা আল্লাহ পাক দেবেন। 1 নম্বর হচ্ছে যে যা আল্লাহর কাছে চেয়েছেন তাই আল্লাহ দেবেন, এটি হচ্ছে প্রথম দোয়ার ভালো ফল। দোয়া করেন আল্লাহ পাকের কাছে। যদি দেখা যায় যে আল্লাহ অকাট্য ফয়সালা করে দিয়েছেন, তা আল্লাহ মাহফুজ যে আপনার তকদিরের ছেলে মেয়ে নেই, তাহলে আল্লাহ পাক এই দুয়ার বিনিময়ে আল্লাহ তার মতোই অন্য ভালো কিছু দেবেন। ছেলে মেয়ে না দিল, অথবা ছেলে দিল না শুধু মেয়েই দিলেন, ওই যে ছেলে খুব চাইলেন কিন্তু ছেলে হলো না, শুধু মেয়ে হলো বা কিছুই হলো না,
তাহলে আল্লাহ পাক তার মতো বা তার চাইতে ভালো কিছু দিবেন। এই দোয়া যে বারবার করে আল্লাহ পাকের দরবারে আপনি করেছেন ইখলাসের সাথে, যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করে, নেক সন্তান দান, নেক সন্তান না দিলে অন্য কিছু আল্লাহ পাক দিয়েছেন, যা দিয়ে আল্লাহ পাক আপনার ওই ঘাটতি পূরণ করে দেবেন, ওই ঘাটতি পূরণ করে দেবেন। আর 3 নম্বর হাদিসে কি রয়েছে, যদি দেখা যায় যে না এইরকম বেশ কিছু অন্য কিছু বিকল্প পেলাম না, তাহলে আপনার ভাগ্যে অনেক অনিষ্ট বিপদ আপদ ছিল, দুর্ঘটনা ছিল, বড় বালা মুসিবত ছিল, সেগুলিকে আল্লাহ পাক এই দোয়ার কারণে সরিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা যখন দোয়া করে তো 3-এর 1 অবশ্যই আল্লাহ পাক দেন। সুতরাং ছেলে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই দোয়া করবেন। দোয়া করার পরেও যদি দেখা যায় যে আমার ছেলেটা সৎ হলো না, আল্লাহ এত দোয়া করলাম কিন্তু ছেলে সৎ হলো না, তাহলে আল্লাহ পাক তার বদলে আর কিছু দেবেন, অবশ্যই দেবেন। আর না হইলে অনেক বালা মুসিবত ছিল, সেগুলি আল্লাহ পাক আপনার থেকে সরিয়ে দিয়েছেন হয়তো। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, তার প্রতি আমাদের ঈমান হইতে হবে। ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে একটি প্রথম বিষয়, তা হচ্ছে যখনই আপনি দাম্পত্য জীবনে যাবেন, ভালো মা খোঁজ করবেন ছেলে মেয়েদের, মানে আপনার স্ত্রী যেন নেক হয়। ছেলে মেয়েদের ভালো মা খুঁজবেন। বাজার থেকে একটা উঠিয়ে নিয়ে চলে আসলেন, এইখান থেকে খোঁজ খবর করতে বললেন মা বাবাকে। মা বাবাদের মাপকাঠি আলাদা, তাদের শরীয়তি মাপকাঠি না, তাদের মাপকাঠি হচ্ছে পয়সা, ধন দৌলত কোথায় আছে, কোথায় যন্ত্রের লোকের আছে, প্রভাবশালী বংশ আছে, এই দেখে চেয়ারম্যান না হয় এমপি মিনিস্টার ইত্যাদি এইরকম পরিবারের লোক দেখে বিয়ে শাদী ঠিক করে দিল, আর আপনি গিয়ে কবুল করে নিলেন না, তা করলে হবে না। নেক মা ছেলে মেয়েদের বাছাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল সূরা নিসার আয়াত নম্বর 34 ইরশাদ করেছে, ফাসসালিহাত, নেক নারী, সতী নারী বাছাই করবেন। কানেতাতুন, যারা অনুগত, আল্লাহ পাকের দিনের অনুগত। পর্দার কথা বলা হয়েছে, তাদের গরম লাগে না, গরমের কারণে চেহারা খুলে দেবো, মাথা খুলে দেবো, চুল খুলে দেবো, না ওই রকম নাই। কানেতাত, অনুগত, আল্লাহর অনুগত, রাসূলের অনুগত। হাফেজাতুল লিল গায়ব, আর বেমা হাফেজ আল্লাহ, আল্লাহ পাক তাদের হেফাজত করেছেন, যার ফলে হাফেজাতুল গায়ব, নিজের গায়বে হেফাজত করে, অর্থাৎ স্বামী না থাকলেও হেফাজত করে। আজকাল যে প্রবাসী ভাইদের সামনে আমি যেসব কথাবার্তা বলছি, অধিকাংশ প্রবাসী ভাইরা স্ত্রী থেকে দূরে রয়েছে। হাফেজাতুল গায়ব, 5000 কিলোমিটার দূরে স্ত্রী আছে, এই গায়েব থেকে, দূর থেকে, চোখের আড়াল থেকে সেই স্ত্রী কি করে, ইজ্জতের হেফাজত করে, মান সম্মানের হেফাজত করে, নিজের মান সম্মানের হেফাজত করে, ইজ্জত আবরুর হেফাজত করে, নিজের স্বামীর মান সম্মানের হেফাজত করে, নিজের শ্বশুর শাশুড়ির মান সম্মানের হেফাজত করে, নিজের মাতা পিতার বংশের মান সম্মানের হেফাজত করে। হাফেজাতুল লিল গায়বের এই তাফসীর। তাহলে এইরকম মহিলা দেখে বিয়ে করতে হবে, এইরকম যুবতী দেখে বিয়ে করতে হবে। এমন নয় যে না পর্দায় কিছু নেই, বরং ও পর্দা করতে চায় না, এখনো সে মাস্টার ডিগ্রি করবে আর সহশিক্ষা একসাথে যুবকদের সাথে পড়াশোনা করবে, এখনো যুবকদের সাথে তার টেলিফোন যোগাযোগ আছে, আর বিয়ে করে ফেললেন আপনি। না, মা ভালো খুঁজতে হবে, তাহলে শান্তি পাবেন। বিবাহর উদ্দেশ্য আল্লাহ পাক বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাকের একটি নিদর্শন হচ্ছে, অনেক নিদর্শনের, কি যে তোমাদের জন্য আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। হে মহিলারা, তোমাদের জন্য স্বামী সৃষ্টি করেছেন, হে পুরুষরা, তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন। খালাকা লাকুম আজওয়াজা, কি জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমাদের মনের শান্তি হাসিল হয়। শান্তি হাসিল হয়। শান্তি কখন হাসিল হবে? যদি আপনি অবস্থায় থাকেন যে আরে আমার স্ত্রীর কত যে টেলিফোন কাকে করে, আর যখন তখন বাড়ি থেকে চলে যায় যেখানে সেখানে, নিজে একাই বাজার ঘুরে, একাই সফর করে, ঢাকা থেকে দিনাজপুর, ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে খুলনা, এইরকম যদি অবস্থা হয়, আমার মায়ের কথাও শোনে না, ওর মা বাবার কথাও শোনে না, বা ওর মা বাবাও সেই ইসলামিক তরবিয়ত দেয়নি, এইরকম পরিবারে যদি বিয়ে করেন, তাহলে লেতাসকুন ইলাইহা হবে, শান্তি হবে, ঘুম আসবে না? সবসময় পেরেশান থাকবেন, পেরেশান থাকবে, পেটে খেয়েও শান্তি নেই, ভালো ভালো পরেও শান্তি নেই, অশান্তি আর অশান্তি। লিতাসকুনু ইলাইহা আল্লাহ পাক উদ্দেশ্য বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে লোকজন বিয়ে করে 4টি গুণ দেখে, কিন্তু তোমাকে 4টি গুণ সবসময় পাওয়া যাবে না, বরং অধিকাংশ সময় পাওয়া যাবে না। 4টি আঙ্গুল সমান সমান আল্লাহ পাক করেননি। সুতরাং 4টি গুণ সমান সমান একটি মহিলার মধ্যে খুঁজবেন, একটি মেয়ের মধ্যে খুঁজবেন, পাবেন না আপনি। তনকাহুল মারআতু লিআরবাঈন,
চারটি জিনিস দেখে বিয়ে করে মানুষ, মা লেহা, ধন সম্পদ দেখে যে আমার শ্বশুর শাশুড়ির কেমন ধন সম্পদ আছে, জমি জায়গা কেমন পাবো, কেমন মানে ওইরকম প্রভাবশালী। বলে হাসা বেহা, বংশ দেখে। আর বলে জামা লেহা, সৌন্দর্য দেখে যে কেমন সুন্দরী। ফাজফার বিজাতির দিন, তুমি কি করো, এই তিনটি তো মানুষ দেখে, তুমি দিন দেখো এবং দিনদার নারীকে নিয়ে তুমি সফল হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। তাহলে পয়সাওয়ালা শ্বশুর পেলে কামিয়াব নয়, প্রভাবশালী বংশ পেলে কামিয়াব নয় যে আমি এমপির বাড়িতে বিয়ে করতে পেরেছি, আমি মন্ত্রীর বাড়িতে বিয়ে করতে পেরেছি, কামিয়াব না। চেয়ারম্যানের বাড়িতে বিয়ে করতে পেরেছি না, কামিয়াব নয়। কামিয়াব নয় যে আমার সুন্দরী রমণী পেয়েছি, আমি এইরকম সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি, কামিয়াব নয়। ফাজফার বিজাতিদ দিন, দিনদার মেয়েকে বিবাহ করে তুমি কামিয়াব হয়ে যাও, তারিবাতিয়া দাগ। আর যদি এইরকম না করো তাহলে তোমার হাত মাটিতে মিশে যাক, মানে তোমার সর্বনাশ হোক। তুমি দিনদার মেয়েকে ছেড়ে দিয়ে বেনামাজি মেয়ে বিয়ে করলে, পর্দানাসীন মেয়েকে ছেড়ে দিয়ে বেপর্দাকে বিয়ে করলে, ভালো মুসলিম পরিবার, ইসলামিক পরিবার, বাড়িতে নামাজ আছে এইরকম পরিবারের কথা বলা হলো না, ওখানে গেলে টাকা পয়সা পাবো না, যৌতুক পাবো না, ছেড়ে দিয়ে তুমি যৌতুকের দিকে ছুটলে, তারে বা তিয়াদাক, তোমার সর্বনাশ হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বনাশ হোক তোমার। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত বিষয় বস্তু হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু। আর দুনিয়া কুল্লুহা মাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া হচ্ছে সবই ভোগের বস্তু। আর কেমন ভোগ? চিরকালের ভোগের না। মাতাওয়ান মানে ক্ষণিকের ভোগের বস্তু, কিছুক্ষণের জন্য। আপনার বয়সও কিছুক্ষণের জন্য, আমার বয়স কিছুক্ষণের জন্য, এই যৌবন কিছুক্ষণের জন্য, স্ত্রী কিছুক্ষণের জন্য, ছেলে মেয়েদের কিছুদিনের জন্য, ধন সম্পদ কিছুদিনের জন্য। আপনি চলে যাবেন, না হয় তারাই চলে যাবে আগে। আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু হচ্ছে টেম্পোরারি সামান, ক্ষণিকের ভোগের বস্তু। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচাইতে শ্রেষ্ঠ দুনিয়ার ভোগের বস্তু, পৃথিবীর ভোগের বস্তু হচ্ছে, শুধু বলা হয়নি স্ত্রী, আর বলা হয়নি আল মারআতুল জামিলা, সুন্দরী রমণী যদি পেয়ে যাও একেবারে, এমনও বলা হয়নি। কি বলা হয়েছে? আল মারআ আস সালিহা, নেক স্ত্রী যদি থাকে, আর যদি একাও কোথায় থাকে, আর পাপের সব রকমের সুযোগ থাকে, তবুও তার দ্বারা ইনশাআল্লাহ তাআলা পাপ হবে না, গুনাহ হবে না। ওই রকমের নেক স্বামী যদি থাকে, তাহলে কোনোদিন সেই স্ত্রীর ক্ষেত্রে খেয়ানত করবে না, জুলম অত্যাচার করবে না, বাড়াবাড়ি করবে না, সীমালঙ্ঘন করবে না। কখনো ভুল হয়ে গেলে নিজেই অনুতপ্ত, লজ্জিত হবে এবং তার ঘাটতি পূরণ করে দেবে, যে আমি একটা শক্ত কথা বলে দিয়েছি আমার স্ত্রীকে, অন্যায় করে দিয়েছি, সুতরাং এর ঘাটতি পূরণের জন্য কিছু তাকে বকশিশ দিয়ে দিই, খুশি করে দিই কিছু দিক দিয়ে, এইরকম অবশ্যই করবে। তাহলে স্ত্রী ছেলে মেয়েদের মা, এই যে মা ভালো হইতে হয়, মা যদি ভালো না হয় তাহলে ছেলে মেয়েও ভালো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা ইয়াকুম ওয়া খাজারাই দামেন, সাবধান তোমরা এমন জমি খরিদ করবে না যেই জমি দেখতে তো সবুজ হয়ে আছে কিন্তু পায়খানা ভরা আছে, গোবর ভরা আছে, পায়খানা ময়লা আবর্জনা ওই জমিতে ভরা আছে, জমিতে নামতে যদি পায়খানা লাগে কিন্তু দেখতে খুব সবুজ হয়ে আছে ঘাস, এমন জমি খরিদ করি। অর্থাৎ এমন মহিলা বিবাহ করে নিয়ে আসিও না, দেখতে তো খুবই সুন্দরী আর বংশ খুব সুন্দর কিন্তু একেবারে নিকৃষ্ট, না নামাজ আছে, না দিন আছে, না আল্লাহর ভয় আছে, না পর্দা আছে। খবরদার বেঁচে থাকে এরকম স্ত্রী থেকে। তারপরে ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ছেলে মেয়েদের বা প্রত্যেক ব্যক্তির বেঁচে থাকার অধিকার রয়েছে, প্রত্যেক ব্যক্তির বেঁচে থাকার অধিকার রয়েছে। আপনার যেমন বাবা হিসাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, আপনার স্ত্রী যেমন মা হওয়ার ক্ষেত্রে বেঁচে থাকার অধিকার রয়েছে, প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, ঠিক তেমনি ছেলে মেয়েদের শিশুদের বেঁচে থাকার অধিকার রয়েছে। এই অধিকারকে খর্ব করবেন না, খবরদার। পেটে সন্তান এসে গেছে, আমার বলার উদ্দেশ্য আজকাল অনেকেই এরকম করেন, পেটে সন্তান এসে গেছে কিন্তু না এখন বাচ্চা নেব না, বাচ্চা ছোট হয়ে আছে, আগেরটা 1 বছর 2 বছর হয়ে আছে, অথবা 3 মাস 4 মাস 6 মাসের হয়ে আছে, যেই হোক না কেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, পেটে চলে এসেছে, তার হেফাজত করতে হবে, এটি আমানত। আর এই আমানতে যদি খেয়ানত করেন ওই হাদিসের উপর ফিট হবে, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, জান্নাতকে হারাম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক আপনার পেটে বোনদেরকে বলছি,
আর ভাইদেরকে বলছি যে আপনার স্ত্রীর পেটে আপনার ঘরে আল্লাহ পাক ছেলে দিয়ে দিলেন, গর্ভ ধারণ করলো আপনার স্ত্রী, আর আপনি এই গর্ভ নষ্ট করে দিলেন, অ্যাবর্শন করিয়ে দিলেন। আজকাল বহু ঘটনা এরকম ঘটছে। ঘন ঘন যদি বাচ্চা হয়ে যায়, এই ক্ষেত্রে হঠাৎ করে ইচ্ছা ছিল না আর যদি পেটে গর্ভধারণ করে নেই, অথবা নিবেই না, দুটো নিয়েছে আর নেব না, আর তৃতীয় হয়ে গেছে, না 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 না, অসম্ভব অসম্ভব, যে কোনোভাবে হোক না কেন নষ্ট করতেই হবে। খেয়ানত করলো গাসুন লিরাইয়াতিহি, জান্নাত আল্লাহ পাক হারাম করবেন। এবং কোরআনে কারীম আল্লাহ পাক সতর্ক করেছেন, বিশেষ করে হারাম সব পর্যায়ে হারাম। 1 মাস 2 মাসের হয়ে গেছে তখনও হারাম। আর যদি 120 দিন হয়ে যায়, যখন কি করা হয়, 120 দিনে গর্ভধারণ, 120 দিন হলে রূহ আত্মা দিয়ে দেওয়া হয়, আত্মা দিয়ে দেওয়া হয়। আত্মা দিয়ে দেওয়ার পরেও নষ্ট করে দিলেন, রূহ চলে এসেছে, 4 মাসের হয়ে গেছে, তারপরে যদি নষ্ট করেন তাহলে আপনি একজন জীবিত মানুষকে হত্যা করার সমান বড় অপরাধ করলেন, খুন করলেন আপনি, খুনি। খুনির জন্য আল্লাহ পাক 5টি শাস্তির কথা বলেছে, এই শাস্তি আপনার উপর ফিট হবে। এবং খুন করলে তার জন্য যে কিসাসের বিধান রয়েছে, ইচ্ছা করে করলে তা হবে। হত্যার যে রক্তপণ রয়েছে তা আপনার উপর অর্পিত হবে। ওলামায়ে কেরাম এসব কথা বলেছেন, কারণ খুন করলেন আপনি পেট থেকে, আত্মা চলে এসেছে, তারপরে রাখবেন না আপনি বাচ্চা। 4 মাস 5 মাসের বাচ্চাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আর তার আগেও যদি নষ্ট করেন তারপরেও গুনাহগার, কাবিরা গুনাহ, সব স্তরে কাবিরা গুনাহ। কিন্তু কাবিরা গুনাহর আবার বিভিন্ন স্তর রয়েছে, আল্লাহ পাক হারাম করেছেন। এই মর্মে বেশ কিছু আয়াত আছে। অনেক সময় আগে থেকে অভাবী, আর্থিক অসচ্ছলতা রয়েছে, অভাব, তার জন্য ছেলে মেয়ে নিতে চায় না, হয়তো ঘন ঘন বাচ্চা আগে থেকে রয়েছে সেই জন্য নিতে চায় না, 5টা হয়ে গেছে আর আবার 1 বছরে নিতে চায় না, সেই জন্য নষ্ট করে। আল্লাহ পাক বলছেন না না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। অভাব যদি থাকে, দারিদ্র থাকে, তার উপর তোমরা কি করিও না, তোমাদের সন্তান সন্ততিকে, ছেলে মেয়েদেরকে হত্যা করিও না। আল্লাহ হত্যার কথা বলেছেন। জাহেলি জামানায় ছেলে মেয়ে জন্মে যেত, খাওয়াইতে পারবো না অভাবের কারণে, তখন তাদেরকে জীবিত দাফন করে দিত। বিশেষ করে মেয়ের ক্ষেত্রে অনেক বংশে ছিল যে না, মেয়ে রাখবো না, সেই জন্য নষ্ট করতো। আর অনেক বংশে ছিল অভাবের কারণে ছেলে মেয়ে উভয়কে ধ্বংস করে দিত, মেরে দিত। আল্লাহ পাক তাই কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আমপারার একটি সূরা, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেই দিন যাদেরকে জীবিত মেরে দেওয়া হয়েছে, ছেলে মেয়েদেরকে মেরে দেওয়া হয়েছে। বিশেষ করে মেয়ের কথা আল্লাহ পাক বলেছেন, কারণ মেয়ে জাতি অসহায় জাতি, দুর্বল জাতি, তাদের লালন পালন করতে হবে, লালন পালন করে পাবো কি, বিয়ে দিতে হবে, আবার যৌতুক দিতে হবে, রাখবো না, এইরকম হইতে পারে। আর এই শয়তানি ছিল জাহিলি যুগ, আর এই জাহিলি যুগ আবার ফিরে এসেছে আজকে। সেদিন আল্লাহ পাক বলছেন, সেই দিন জীবিত যে দাফন করে দেওয়া হয়েছে যেই মেয়েকে, সেই মেয়েকে আল্লাহ পাক হাজির করবেন। পেট থেকে অ্যাবর্শন করে দেওয়া হয়েছে 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চাকে আল্লাহ পাক হাজির করবেন। হাজির করে জিজ্ঞাসা করেন, বিআইয়ি যামবিন কুতিলাত, তুমি কোন পাপ করেছিলে? মায়ের পেটে 5 মাসের ছেলে, কোন অন্যায় করেছিলে যে তোমাকে তোমার মা হত্যা করেছিল, তোমার বাবা হত্যা করেছিল, অ্যাবর্শন করে দিয়েছিল, নষ্ট করেছিল? জিজ্ঞাসা করে মা বাবাকে হাজির করে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এবং জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার বাবা মাকে জিজ্ঞাসা করো, আমি কি অপরাধ করেছিলাম তাদের যে আমাকে এইভাবে নষ্ট করেছিল। আল্লাহ পাক জাহান্নামের ইন্ধন বানাবেন, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন সেই দিন হইতে হবে মাতা পিতাকে। সুতরাং সন্তানদের লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন, আপনার যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমন আপনার পেটে, আপনার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, 4-5 মাসের হয়ে গেছে, রুহ চলে, তার বেঁচে থাকার অধিকার আছে। আল্লাহ পাক ধরিয়ে দিয়েছেন বাচ্চা, সুতরাং তার বেঁচে থাকার, দুনিয়াতে আসার অধিকার আছে। এই অধিকারকে নষ্ট করবেন না। আজকাল মানবাধিকার বলে খুব তো চিল্লা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কেন ব্যবস্থা না হচ্ছে না? কঠোর শাস্তি আইন কেন তৈরি করা হচ্ছে না, যে যারাই অ্যাবর্শন করবে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে? সরকারের পক্ষ থেকে এইরকম পদক্ষেপ হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক সময় অভাব নেই, সুখে আছেন, মোটামুটি চলছে, তারপরেও ভয় করে যে ছেলে মেয়ে বেশি হয়ে গেলে কেমন করে চলবে, কেমন করে খাওয়াবো, কেমন করে পড়াবো, কেমন করে এদের পড়াশোনা করাবো, দুটোকেই চিন্তা করছে। ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় এত টাকা খরচ আছে, আজকাল এরকম ক্যালকুলেশন অনেকে করছে, হিসাব নিকাশ, যে দুটো ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যদি বানাইতে হয়, এই নিয়ে তো পেরেশান হয়ে যাবে। টাকা যার যে স্যালারি আছে, যে ইনকাম আছে, তা দিয়ে চলবে, তাহলে 4টা 5টা হলে কি করে চলবে? না, আর নেবো না। আল্লাহ পাক বলছেন, এটা ভয় করিও না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রের ভয়ে, অভাবের ভয়ে তোমরা আশঙ্কা করিও না, হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তাদেরকেও আমি রিজিক দিচ্ছি আর তোমাদেরকেও রিজিক দিচ্ছি, রিজিক আমি দেব,
তুমি শুধু হরকত করবে, তুমি কাজ করবে, তুমি ডিউটি করবে, তুমি ব্যবসা করবে, তুমি রোজি রোজগারের জন্য বাড়ি থেকে বেরোবে, আর আমি তোমার ছেলে মেয়েদের জন্য আমি ব্যবস্থা করব। যখন আপনার ছেলে মেয়ে ছিল না তখন আল্লাহ পাক ওই রাস্তাগুলি খুলেননি, ছেলে মেয়ে হয়েছে আল্লাহ পাক তাদের জন্য ওই রাস্তা, রিজিকের রাস্তাগুলি খুলে দিয়েছে। প্রত্যেক ভাই প্রত্যেক বোন এটা অনুভব করছেন। আমরা ছাত্র জীবনে যখন পড়াশোনা করতাম তো 10টা টাকা লাগবে, 10টা টাকার ব্যবস্থা নেই, নিজের জন্য নিজের খাবার ব্যবস্থা নেই। কিন্তু যখন ছেলে মেয়ে হইতে লাগলো আল্লাহ পাক এত পয়সার ব্যবস্থা করলেন, করে দিলেন, ছেলে মেয়েদের জন্য প্রয়োজন সেটা আল্লাহ পাক ব্যবস্থা করলেন। এই ঈমান হইতে হবে আপনার, এই আল্লাহর প্রতি বিশ্বাস হইতে হবে যে আল্লাহ পাক আসমান থেকে আমার অমুক বান্দা অমুক গ্রামে জন্মেছে, অমুকের বাড়িতে জন্ম হয়েছে, সুতরাং তার রিজিক পাঠাতে হবে, আল্লাহর দায়িত্ব রয়েছে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেব আর তোমাদেরকেও রিজিক দেব। সুতরাং অ্যাবর্শন করিও না, ছেলে মেয়ে নষ্ট করিও না পেট থেকে। তারপরে ছেলে হোক আর মেয়ে হোক হলে খুশি হইতে হবে। আজকাল এক শ্রেণীর লোকের রয়েছে না, মেয়ে হইলে খুশি হয় না, মেয়ে হইলে মুখ কালা, জাহেলি যুগের মতো। যদি প্রকাশ না, অনেক সময় তো প্রকাশ পেয়ে যায়। আমার কাছে এমনও পরিবারের খবর আছে, তার স্ত্রী পরপর 3টি মেয়ে হয়েছে, তখন রাত দিন শুধু স্ত্রীকে পিটায়, মারতে থাকে, যখনই বাইরে থেকে আসে শুধু স্ত্রীকে মারে। কারণ লোকজন জানতে পারলো যে এত কেন মেয়ে দিচ্ছে, মনে হচ্ছে ওর এখতিয়ার আছে মেয়ে দেওয়া। আরে তোমার ক্ষমতা কোথায় গেল? তুমি কেন কাপুরুষ হয়ে গেলে ছেলে বের করতে পারলে না? তো জাহেল মূর্খ সমাজ। তারপরে মনে কিছু কষ্ট নেওয়া, মন খারাপ করা, দাতা কি আল্লাহ পাক দিচ্ছেন, যদি মন খারাপ করেন কার উপর মন খারাপ করছেন? আল্লাহ পাক অন্তর্যামী। আরে আমার কাছে এসেছিলেন কোন একটা আশা নিয়ে যে কিছু বই নিয়ে যাবো ফ্রি বা ক্যাসেট সিডি, আমি দিতে পারলাম না, আমার উপর মনক্ষুণ্ণ হলেন, আমি আপনার কিছুই করতে পারবো না। আর আপনার অন্তর্যামী না, আপনি কি বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন তাও জানতে পারলাম না। কিন্তু আল্লাহ পাক তো অন্তর্যামী, যে আপনার বাড়িতে মেয়ে হয়েছে, অন্তরটা মনটা খুব খারাপ, আল্লাহ পাক সব জানছেন, সব জানছেন। ওয়া আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ পাক ছাড়বেন না এরকম পাপ, অন্তরের পাপ। যেমন হাত পায়ের পাপ আছে, চোখের পাপ আছে, তেমন অন্তরের পাপ আছে। অন্তরের পাপ হচ্ছে আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ করা, আল্লাহ তুমি মেয়ে কেন দিলে, আল্লাহ তুমি আমাকে দিলে না কেন, সবাইকে দাও আমাকে দাও না কেন, সবাইকে ছেলেও দাও মেয়ে দাও আমাকে দিলে না কেন? আল্লাহ পাক ছাড়বেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পকড়াও খুব শক্ত রয়েছে। যেমন আল্লাহ দয়াবান তেমন আল্লাহ ধরেনও আবার। সুতরাং অন্তরকে পরিষ্কার রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক খুশি হতে হবে, আল্লাহ পাক খুশি হতে বলেছেন। সময় শেষ হতে যাচ্ছে, আর একটি বিষয় বলছি। আপনি ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে যখন আপনি মেয়ের বিবাহ দিতে যাবেন তখনও ভালো ছেলে দেখবেন। কোন দিক দিয়ে? চরিত্রের দিক দিয়ে, দিনের দিক দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। কারণ আপনার মেয়ে আর ছেলের মাধ্যমে আবার ছেলে মেয়ে জন্মিবে, তাদের লালন পালন হবে। যদি এই আপনি যে মেয়ের বিবাহ দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ভালো ছেলে যদি বাছাই না করেন, তাহলে হবে কি, যেই ছেলে মেয়েগুলি জন্মায় বাবা খারাপ বেনামাজি, আবার ছেলে মেয়ে কোত্থেকে নামাজি হবে? বাবা পাপ করে হারাম খায়, ছেলে মেয়ে আবার হালাল খাওয়া, তো সৎ কি করে হবে, নেক কি করে হবে? সুতরাং বিবাহ মেয়ের দেওয়ার ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু, তোমাদের কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে, পয়গাম নিয়ে আসে, এমন ব্যক্তি যে ব্যক্তির দিন তোমার পছন্দ, দিনদার, নামাজি, ধার্মিক, ভালো ছেলে, অখলকা এবং চরিত্রবান, নম্র, শান্ত, ভালো চরিত্রের, তার কোনো রকমের খারাপ রিপোর্ট পাওয়া যায় না চরিত্রের দিক দিয়ে, এইরকম ছেলে যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো ঘাস দেখে বকরি ছাগল বাঁধতে হবে। আমাদের দেশের জাহেল গ্রামদের কথা ছোটকাল থেকে আমরা শুনে আছি। মেয়ের বিবাহ দিতে যেত আমাদের দেশের মন্ডল মাতাব্বররা, আর বলতো যারে ঘাস দেখে বকরি বাঁধবি না, মানে মেয়ের বিবাহ দিলে দেখতে হবে যে ধন সম্পদ আছে কিনা, জমি জায়গা আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। দিন দেখো, আখলাক চরিত্র দেখো, ব্যবহার দেখো, আর নামাজ রোজা দেখো তার ঠিক আছে কিনা। যদি না করো তাহলে পৃথিবীতে বিপর্যয়, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যদি ভালো একটা ছেলে, চরিত্রবান ছেলে পেলে, নামাজি ছেলে পেলে, না 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 ওর কিছুই তো নেই, গরিব ছেলে, কি খাওয়াবে, কি করবে, দিলেন না, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে। এইভাবে মেয়ের বিবাহ হবে না, বিবাহ হবে না, বিবাহ হবে না। ভালো ছেলে পাবো, ভালো ছেলে পাবো, পেলেন না। শেষ যখন 25-30 মেয়ের বয়স হয়ে গেল তখন রিটায়ার্ড হয়ে গেল, আর কেউ আসে না, কেউ আসে না। এখন পেরেশান যে কোনো একটা ছেলে পেলে ধরিয়ে দেবো। আপনার মেয়ে বিএ পাস ছেলে আসে না, ম্যাট্রিক পাস ছেলে আসছে, 9-10 পড়া ছেলে আসছে, 8 পাস ছেলে আসছে, অনেক এইরকম ঘটনা রয়েছে। আসে না বিয়ে করার জন্য কেউ,
আর বিয়ে করতে যায় না 25-30 বছরের মেয়েকে কেউ। সুতরাং এইরকম ভুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি উপদেশ দিয়েছেন, সেই উপদেশটি শোনাই। আলী ইবনে আবি তালেব বর্ণনা করছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটি হাসান। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, কাল আল্লাহু ইয়া আলী, হে আলী, জামাইকে বলছেন, হে আলী, সালাসুন লা তুআখিরহা, 3টি বিষয় বিলম্ব করিও না। আর আজকালকার শিক্ষার জামানায় অধিকাংশ মানুষ এই ক্ষেত্রগুলিতে বিলম্ব করছে। as-salatu ইযা আতাত, নামাজের যখন অক্ত হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ো। এমন নয় যে না খেলাটা দেখে নি, না আমার কাজটা সেরে নি, পাক শাক সেরে নি, এই করিয়াছে পরে নামাজ পড়ে নেবে। এখন তো 11:30 12টা হইলো, আচ্ছা 2টোর সময় পড়লেও তো চলে জোহর। আচ্ছা শুয়েছি, আসর নামাজ 5টার সময় পড়লেও তো চলে না। সবাইকে বলছি, পুরুষদেরকে বলছি, নারীদেরকে বলছি, বোনদেরকে বলছি যে নামাজের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা যেহেতু তাদের জামাত নেই, আর বাড়িতে হয়তো একা নামাজ পড়বে, ভাবছে যে 3:30 4টার সময় আবার নামাজ পড়ার কি জরুরি, ঘুমিয়ে যায়, 5:30টার সময় উঠে নামাজ পড়বো, এটাই তো আমার নামাজ। পুরুষদের না হয় জামাতের ব্যাপার স্যাপার আছে, জামাত 3:30 পৌনে 4টে না গেলে জামাতটা পাবো না। কিন্তু মহিলারা এরকম অনেক সময় হবে, তার খবরদার না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ সবাইকে সম্বোধন বলেছেন 3টি বিষয়ে বিলম্ব করিও না। তার একটি হচ্ছে নামাজের আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, নামাজে বিলম্ব করিও না। আর কি বলছেন যে ওয়াল জানাজাতু ইযা হাজারাত, জানাজা মারা গেছে আর গোসল দেওয়া হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, এখন আর কোনো রকমের আইনগত বাধা নেই, কোনো বাধা নেই। ওই ছেলে আছে কোথায় চাকরি করে, চিটাগাঙে থাকে, কালকে আসবে, থাক। ওই মেয়ে আছে অমুক ডিস্ট্রিক্টে আছে, সে আসতে পারবে না, থাক না, কোনো অপেক্ষা নাই, ব্যবস্থা হয়ে গেছে জানাজার, তাহলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে দাফন করে দাও, দাফনে বিলম্ব করিও না। যত তাড়াতাড়ি তাকে পৌঁছে দিবে ততই তার জন্য কল্যাণকর হবে। আর 3 নম্বর আজকের বিষয়ের সাথে সম্পর্ক, ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, অবিবাহিত ব্যক্তি, অবিবাহিত ছেলে হোক অথবা অবিবাহিত মেয়ে হোক, যদি তার সমতুল্য ওই রকম তার উপযোগী ছেলে পেয়ে যাও বা মেয়ে পেয়ে যাও, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে, মানে ছেলে যদি ওই রকম উপযোগী পেয়ে যাও, মেয়ে আছে আর মেয়ে মাশাআল্লাহ, এই কথা ভাবিয়েন না যে না ওকে অনার্স করাবো, ওকে ডিগ্রি পাস করাবো অথবা MA মাস্টার করাবো তারপরে বিয়ে দেবো, এখন মেডিকেলে পড়াচ্ছি, এখন এই পড়াচ্ছি না, ওইসব করিয়েন না। কারণ এইসব করতে গিয়ে ভালো স্বামী অধিকাংশ মেয়েরাই পায় না, বাস্তব সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই সুন্দর উপদেশ দিয়েছেন, যখন কোনো মেয়ের ভালো ছেলে পাবে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও, লা তুআখিরহা, বিলম্ব করিও না। সুতরাং ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে এটিও আপনার দায়িত্ব রয়েছে যে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব করবেন না। ভাবেন না যে না 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 এখন 22 বছর বয়সে দিব আমি বিয়ে, না 17-18 হয়েছে দিয়ে দেন। মাধ্যমিক পড়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্দার মধ্যে যতটুকু পড়াইতে পেরেছেন বিবাহ দিয়ে দেন। বিবাহ দেওয়ার পরে যদি ভালো ক্ষেত্র পান, শুধু মহিলা সমাজে রেখে যদি পড়াইতে পারেন, মহিলা কলেজে পড়াইতে পারেন, পড়াশোনায় বাধা নেই শরীয়তে। শরীয়ত কোনো রকমের জায়েজ উন্নতিতে বাধা দেয় না। অনেকে ভাবে যে না না শরীয়ত মনে হয় এগুলোতে বাধা দিচ্ছে। বাধা কোথায় দিচ্ছে? যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে যেতে পারবেন না আপনি। যেখানে গেলে আপনার মুখ কালা হয়ে যেতে পারে। আপনার মেয়ের বিবাহ দিয়েছেন আর তারপরে আপনি তাকে সহশিক্ষায় দিয়েছেন, দেখা গেল যে আপনার জামাইয়ের মুখ কালো করে দিল, আপনারও মুখ কালা করে দিল। এমন না হয়, অন্য কোনো ছেলের সাথে যাতে না বেরিয়ে চলে যায়। সুতরাং ওইরকম ভালো পরিবেশ যদি তৈরি করতে পারেন, মহিলা কলেজ, মহিলা ইউনিভার্সিটি তৈরি করেন না। মহিলা ইউনিভার্সিটির জন্য কেন দাবি করছেন না? আজকাল বেহায়া বেপর্দা হওয়ার জন্য দাবি করছে। বিদেশে যাওয়ার জন্য মহিলারা, শুনলাম যে কোনো একটি দেশের কথা, যে মহিলারা খাদেমা হয়ে আসার জন্য বিরাট মিছিল করেছে তারা, যে আমরা বিদেশে যাব। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা, যুবতীরা, তারা মিছিল করলো যে আমাদেরকে কেন রাত্রে যেতে দেওয়া হবে না, রাত্রে আমাদেরকে বের হইতে দিতে হবে। কেন এই মিছিল করছেন না যে আমাদের জন্য পৃথক ইউনিভার্সিটি লাগবে, ঢাকায় আর একটি ইউনিভার্সিটি, শুধু মহিলা ইউনিভার্সিটি লাগবে? কেন করছেন না এগুলো? কেন আল্লাহ এইরকম ভালো বুদ্ধি দিচ্ছে না? কেন সৎ কাজ করার তৌফিক দিচ্ছে না? কারণ অন্তর চাই না আপনাদের, অন্তর চাইতে হবে সৎ কাজ করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ছেলে মেয়েদের ভালো লালন পালন করার তৌফিক দান করেন। ছেলে মেয়েদেরকে আরও বেশ কিছু কথা ছিল, আদব কায়দাগুলি শিখাতে হবে। যেমন খাওয়া দাওয়ার আদব কায়দা রয়েছে, নামাজ তো রয়েছে, 7 বছর থেকে নামাজ শিখাতে হবে, 10 বছরের চাপ দিয়ে নামাজ পড়াইতে হবে। নামাজ শুধু পড়াইলে হবে না, তাহলে তার আগে নামাজের দোয়া শুরু থেকে শেষ পর্যন্ত শিখাতে হবে। আত্তাহিয়াত মুখস্থ করিয়ে দিতে হবে, দুরুদে ইব্রাহিম মুখস্থ করিয়ে দিতে হবে, আরও যেসব নামাজের দোয়া রয়েছে, তাসবিহ রয়েছে তা মুখস্থ করিয়ে দিতে হবে।
এছাড়াও যে সকাল সন্ধ্যার দোয়াগুলি রয়েছে সেগুলি মুখস্থ করিয়ে দিতে হবে। বাথরুমে গেলে কি দোয়া, শোয়ার সময় কি দোয়া, ঘুম থেকে জাগলে কি দোয়া, এইসব শিখিয়ে দিতে হবে। কোরআনে কারীমের আক্ষরিক জ্ঞান দিতে হবে, তেলাওয়াতের, যাতে করে যোগ্য করে কমপক্ষে তেলাওয়াত করতে পারে। তারপর কোরআনের তরজমা তফসির মাঝে মাঝে পড়ার জন্য, যদি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, ছেলেমেয়েরা যাতে করে কোরআনের তফসির পড়ে, আল্লাহর কিতাব বুঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস পড়ে, নবীর জীবনী যাতে করে চর্চা করে, পড়ে, যাতে করে জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন উত্তম আদর্শের মানুষ ছিলেন। যাতে করে আপনার ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটি পড়ে ওই ফাসেকদেরকে, লম্পটদেরকে আদর্শ মানুষ না তৈরি করে। ওই বড় যে খেলাড়ি তাকে সে উত্তম আদর্শ মনে করে, ওই নায়ক নায়িকা তাদেরকে উত্তম আদর্শ, আপনার মেয়ে ওই নায়িকাকে, ওই গায়িকাকে উত্তম আদর্শ মনে করে। যাতে এমন না করে। যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী পড়ান, নবী সাল্লাল্লাহু বিবিগণের জীবনী পড়ান, তাহলে আদর্শ মনে করবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আদর্শ মনে করবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আদর্শ মনে করবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আদর্শ মনে করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতদেরকে, তাবেঈনদেরকে। এইভাবে সৎ হবে, নেক ছেলে মেয়েরা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক ছেলে মেয়ে দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন যে বাংলাদেশে জনসংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং এখানে পরিবার পরিকল্পনা না করলে জায়গা দেব কোথায়? এর উত্তর শোনেন। এর উত্তর এই নয় যে কাজকর্ম দেওয়ার জন্য সংখ্যা কমাতে হবে, না, এর জন্য কর্মসংস্থান বাড়াইতে হবে। বাংলাদেশে কেন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না, ফ্যাক্টরি তৈরি হচ্ছে না? বিদেশ থেকে কার কেন নিচ্ছেন? জাপানি কার না হলে চলবে না? হ্যাঁ, কেন দেশে কার কেন তৈরি হচ্ছে না? শুধু কার নয়, কাপড়ও জাপানি কাপড় না হয় চাইনার কাপড় মার্কেটে কেন? তাহলে কর্মসংস্থান করুন, ব্যবস্থা করুন কাজের, যে ছেলেদেরকে কাজ দেওয়া যাবে কি করে, মেয়েদেরকে পর্দার মধ্যে রেখে গার্মেন্টসের ভালো ব্যবস্থা করুন, পর্দার মধ্যে রেখে। ছেলে মেয়ে একসাথে নয়, যেখানে লুচ্চামি হচ্ছে, লম্পটি কাজ হচ্ছে, সব খবর আমার কাছে আছে। এইরকম গার্মেন্টস নয়, এই ইসলাম চাই না যেখানে একটা সেলাই মেশিন নিয়ে বসে আছে ছেলে আর একটা নিয়ে বসে আছে মেয়ে। না, ওই রকম না। মেয়েদের গার্মেন্টস আলাদা হোক, মেয়েদের কম্পিউটার ট্রেনিং সেন্টার হোক, মেয়েদেরকে কাজ করানো, এইরকম কাজ করান। আর ছেলেদের তারপরে তাদের দায়িত্ব নেই। এইরকম ছেলেদের প্রত্যেকের কাজের ব্যবস্থা কেন বিদেশ পাঠাইতে হচ্ছে? বিদেশ পাঠিয়ে দিলেই কাজ হয়ে গেল। সরকারও চাইছে, আর ওই যেগুলি রিক্রুটিং অফিস আছে তারাও চাইছে বিদেশে গেলে আমাদের লাভ। বিদেশে ধাক্কা দিয়ে পাঠিয়ে তার বিদেশে মজলুম হচ্ছে, জুলুম অত্যাচারের শিকার হচ্ছে। কেন? দেশে তাহলে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি তৈরি করতে হবে। ছোট থেকে ছোট জিনিস কোথা থেকে এসছে? চায়না থেকে। একটা কলম কোথা থেকে? চায়না থেকে এসছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে এসছে। কেন আসবে? আপনার দেশে প্রত্যেকটি জিনিস তৈরি করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে দেশের লোকেরা দেশে কাজ পাবে আর খেতে পাবে। চায়নাতে লোক সংখ্যা কি বেশি নয়? চীনে লোক সংখ্যা অবশ্যই বেশি। লোক সংখ্যা বেশি হলে যে কমাইতে হবে না, কাজের ব্যবস্থা দিতে হবে, দেশে কাজের ব্যবস্থা করতে হবে। এর জন্য সরকারকে, দায়িত্বশীলদেরকে, যারা শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, তাদেরকে সব নিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে। জি, আর আপনি ব্যক্তিগত আল্লাহ পাকের ভরসা রাখেন এবং আল্লাহ যতটা দিচ্ছেন আপনি নিয়মিত নেন। এমন না যে দুটোতে আমি বেঁধে দিলাম। আর আমিও বলছি না যে আপনার প্রত্যেক বছর নিতে থাকেন। যদি এই ক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করেন, আমার ওই জন্ম নিয়ন্ত্রণের বক্তব্য একটা ছিল, এর ওপরই বক্তব্য ছিল 2-3 বছর আগে মনে হয়। তো এই বক্তব্যে এই সব কথাবার্তা আছে। যদি একটু গ্যাপ দিয়ে 3 বছর 2.5 বছর গ্যাপ দিয়েও যদি হয়, আর 5টা-7টা ছেলে হয়, অসুবিধা নেই। কিন্তু আপনি বন্ধ করে দিয়েছেন, না দুটো, একটা নয় দুটো, ব্যাস। আর 3টে হলে তো আরও মুশকিল, আর তার বেশি তো যাওয়াই যাবে না, মরে যাব এত হলে। না, তাহলে আল্লাহ কোনোদিন সাহায্য করবেন না। এইরকম মহিলাদের আল্লাহ সাহায্য করবেন না, এরকম পুরুষদের আল্লাহ সাহায্য করবেন না। আর রুজি কোনোদিনই পাবেন না আল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে, যখন গর্ভবতী রয়েছে মহিলারা, তখন আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারে কিনা, জানতে পারে কিনা। যদি মনের অবস্থায় কোনো রকমের না হয় যে মেয়ে হইলে মনটা খারাপ, তাহলে আগে থেকে অনেক দিন থেকে খারাপ থাকলো। আরে ছেলে মেয়েটা হওয়ার পরই খারাপ হইতো, কিন্তু 3 মাস 4 মাস আগে জেনে নিলেন দিয়ে এতদিন আগে থেকেই খারাপ, তাহলে এই থেকে গুনাহ শুরু হয়ে গেল, অন্তর গুনাহ শুরু হয়ে গেল। যদি এইরকম অবস্থা থাকে তাহলে জানা জায়েজ নাই। কিন্তু যদি হয় যে আমার অসুবিধা নেই, ছেলে হইলেও সমান মেয়ে হইলেও সমান, আমার মনের অবস্থায় কোনো রকমের পার্থক্য হবে না এবং সর্ব অবস্থায় আমি সন্তুষ্ট থাকবো, আর এমন কোনো সম্ভাবনা নেই যে না মেয়ে হয়েছে সুতরাং নেব না, অ্যাবর্শন হয়ে যাক কোনো রকম করে, এদিক সেদিক যা কিছু করে তদবির করে হয়ে যাক, এইরকম যদি নিয়ত থাকে তাহলে চরম অপরাধ। আর যদি এরকম কোনো নিয়ত না থাকে, শুধু জানা মাত্র জিজ্ঞাসা করলাম ছেলে হবে না মেয়ে হবে, তাহলে কোনো দোষ নেই, জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। যাকাত সম্পর্কে একটি প্রশ্ন করেছেন এক ভাই, যে মা এবং স্ত্রী মিলে
85 গ্রাম মানে নেশাবে পৌঁছেছে, তাহলে জাকাত দিতে হবে কেন? না, জাকাত দিতে হবে না। প্রত্যেকের ব্যক্তি মালিকানায় নিসাব থাকতে হবে। মায়ের মালিকানা আলাদা, আপনার স্ত্রীর মালিকানা আলাদা, এমনকি স্বামী স্ত্রীর মালিকানা আলাদা। স্বামী স্ত্রীর মালিকানা আলাদা। আপনার স্ত্রীর কাছে কিছু স্বর্ণ আছে আর আপনার কাছে আলাদা কিছু স্বর্ণ আছে, দুটো মিলিয়ে জাকাত দিতে হবে না, আলাদা আলাদা, পৃথক পৃথক। এমনকি আপনার মেয়েকে যদি দুটো মেয়েকে আলাদা আলাদা ভাগ করে দিয়ে থাকেন, এর কাছে অর্ধেক আছে, এর থেকে দুটো মিলিয়ে নেশাবে মানে 85 গ্রামে পৌঁছে যাচ্ছে, তো জাকাত লাগবে না। প্রত্যেক ছোট ছেলে মেয়ে হইলেও ব্যক্তি মালিকানা, যখন তাকে দিয়ে দিয়ে একটা মেয়েকে একটা মালা দিয়ে দেন, ওর মালিক হন। আপনার স্ত্রীর মালিক না, আপনি মালিক না, দিয়ে দিয়েছেন যেহেতু তাকে। সাল্লাম বলেছেন কবর পাকা করিও না। কবর পাকা নবী সাল্লাম হয়নি, নবী করিম সাল্লামের কবর পাকা হয়নি, ঘরেই ছিল। সেই ঘর নবী সাল্লামের জামানায় 1400 বছর আগে খেজুর পাতার ঘর ছিল, এখন ওই ঘরটি মায়েশার ঘর পাকা ঘর হয়ে আছে, কিন্তু কবর পাকা করা হয়নি। কবর পাকা মানে নিচে থেকে পাকা করা। নবী করিম সাল্লামের কবরকে ঘেরা হয়েছে, সেটা তার হেফাজতের জন্য। কারণ এই ইতিহাসে কয়েকবার ইহুদিরা চেষ্টা করেছে, ইসলামের শত্রুরা চেষ্টা করেছে নবী সাল্লামের মোবারক দেহকে তারা চুরি করে নিয়ে যাওয়ার জন্য। এরকম বহু ঘটনা রয়েছে, যার ফলে হেফাজতমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর না এই জন্য করা হয়নি যে কবর পাকা করে দেওয়া হইলে এখানে সে শিরক বিদআত হবে, শিরক বিদআতের আড্ডা করবে, যেমন মাজারে হচ্ছে না। তাকবীরে তাহরিমার পরে ইমাম মাইক নাড়াচাড়া করে, এটা করা উচিত নয় তার। যদি আপনি বলতে পারেন তো ভালো কথা, নসিহত করতে পারেন। মাইকে অনিচ্ছাকৃত যদি হাত চলে যায়, অনেক সময় আল্লাহু আকবার বলতে গিয়ে ফট করে লেগে গেল, যেমন আমি অনেক সময় বলতে গিয়ে এমন লাগে যে হয়তো লেগেই যায়, এরকম অনিচ্ছাকৃত হইতে পারে, চলে যেতে পারে, পড়েও যেতে পারে। তো অনিচ্ছাকৃত, ইচ্ছা করে যদি করে তাহলে নামাজের বিপরীত কাজ, তাকে নসিহত করা উচিত। গিয়ে নসিহত করেন, উপদেশ দেন যে আপনি এই কাজটা করছেন, এটা তো মনে হয় ঠিক নয়। হরকত করা এই করেন, গীবত না করে, সমালোচনা না করে, যে ও মসজিদের ইমাম এই করছে না করে, সামনে এসে গিয়ে বলেন যে আপনি যে হরকত করছেন এটা কি নামাজের মধ্যে জায়েজ? এটা জায়েজ নয়, বুঝান আর কি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।